হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই শিলচর একাডেমি ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি তোমাদেরকে ক্লাস 10-এর সায়েন্স চ্যাপ্টারটা পড়াচ্ছি, যেটা আগের লেকচারে আমি তোমাদেরকে যতটুকু বুঝিয়েছিলাম, মানে তোমাদেরকে কার্য 1.1টা পুরো বুঝিয়েছিলাম এবং এটা যেটা কোয়েশ্চেন যেটা ছিল এটাও বুঝিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে বুঝাবো যে এটা হচ্ছে কার্য 1.2, ঠিক আছে। তো এটার মধ্যে কী বলেছে, একটা পরীক্ষা নলীতে লেড নাইট্রেট দ্রবণ নেওয়ার জন্য, ঠিক আছে। তারপর এই দ্রবণে পটাশিয়াম আয়োডাইড যোগ করার জন্য তারপরে কি হবে, ঠিক আছে। তো এটা আমি তোমাদেরকে বলছি, এটা যদি আমরা এক্সপেরিমেন্ট করি প্র্যাকটিক্যালি তাহলে কি আসতে পারে, ঠিক আছে। তো কার্য 1.2-তে যেটা বলেছে এটা হচ্ছে লেড নাইট্রেট দ্রবণে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করা হলে আপনি কি লক্ষ্য করবে, ঠিক আছে। তো আমরা যখন প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট করব, তো যখন পটাশিয়াম আয়োডাইড দ্রবণ লেড নাইট্রেট দ্রবণে যোগ করা হবে, মানে এটার সঙ্গে এটা মেলানো হবে, ঠিক আছে। তো তখন লেড আয়োডাইডের একটি হলুদ অদ্রবণীয় অবক্ষেপ তৈরি হবে, মানে এটার কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো কালারটা যেটা হলুদ রং আসছে, তো এটাও একটা রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে। তো তখন লেড আয়োডাইডের একটা হলুদ অদ্রবণীয় অবক্ষেপ এবং পটাশিয়াম নাইট্রেটের একটি জলীয় দ্রবণ তৈরি হয়, ঠিক আছে। তো এটা কোয়েশ্চন তোমরা যেটা আনসার আছে এটা তোমরা নোট ডাউন করে রাখবে, পরীক্ষায় আসতে পারে। তো আমি যেটা বলেছি এখানে, তো এটার রিয়াকশন এটা দেখে নাও তোমরা। 2KI AQ যেটা লেখা আছে এটা হচ্ছে একুয়াস, ঠিক আছে। একুয়াস মানে কি? একুয়াস মানে হচ্ছে যদি কোনো রিয়াকশন করার আগে, মানে আমরা যেটা এই কেমিক্যালের সঙ্গে আরেকটা কেমিক্যাল মেলাচ্ছি, তো এটার আগে যদি আমরা জল যদি থাকে, ঠিক আছে, জলের সঙ্গে যদি আমরা কোনো কেমিক্যাল আমরা মিলাই তখন এটাকে একুয়াস বলা হবে, ঠিক আছে। মানে যে কোনো কেমিক্যাল মেলানোর আগে থেকে যদি জল থাকে আর জলের সঙ্গে যদি যে কোনো কেমিক্যাল আমরা মেশাই তখন এটা একুয়াস হয়ে যাবে, ঠিক আছে। এটাও তোমরা মনে রাখবে। এখানে রিয়াকশন কী দিয়েছে, 2KI একুয়াস প্লাস PbNO3 টুয়াইস একুয়াস, তারপর গিভস কী দিয়েছে 2KI NO3 একুয়াস প্লাস PbI2 S মানে হচ্ছে সলিড, ঠিক আছে। তোমরা এটা মনে রাখবে, আর এটা কী নাম এটা হবে সব কিছু লেখা আছে, তোমরা এটা নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। তো আমরা এখন কার্য 1.2 কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা নেক্সট চলে যাচ্ছি কার্য 1.3-তে, ঠিক আছে। তো কার্য 1.3-তে বলেছে জিঙ্কের কতগুলো দানা কনিক্যাল ফ্লাস্কে অথবা পরীক্ষা নলীতে নেওয়া, ঠিক আছে। তো এটা নেওয়ার জন্য বলেছে। তারপর বলেছে এতে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করো। লঘু মানে হচ্ছে পাতলা, ঠিক আছে। তো পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড এটার মধ্যে অ্যাড করার জন্য, মানে জিঙ্কের সাথে অ্যাড করার জন্য, জিঙ্কের দানাগুলা তার সঙ্গে অ্যাড করার জন্য। এই যে তোমরা ছবি দেওয়া আছে, ছবিটা দেখতে পাচ্ছ। তারপরে বলেছে কি সতর্কতা অবলম্বন রাখতে হবে, যখন আমরা এই দুটো মিশিয়ে নাড়াচাড়া করব তখন অ্যাসিডটা যদি পড়ে তাহলে একটা সমস্যার সম্মুখীন হতে হবে, তার জন্য এটা সাবধানতা অবলম্বন করতে হবে। তারপর বলেছে কি দানাগুলোর চারপাশে কি কিছু গর্তে লক্ষ্য করলে, তো তারপর বলেছে কনিক্যাল ফ্লাস্ক বা পরীক্ষা নলীটি স্পর্শ করো, তারপরে কি কোনো পরিবর্তন হয়েছে। তো আমরা কোশ্চেনটা আমাদেরকে দেখাই কীরকম কোশ্চেন হতে পারে। তো এখানে বলেছে কি জিঙ্কের দানার সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে কি হয়। তো এটার আনসার হবে জিঙ্ক একটি সক্রিয় ধাতু, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড এটার নাম ইংলিশে যেটা থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। তো এটার নিউমেরিক্যাল নেম হচ্ছে HCl, ঠিক আছে। তারপর বলেছে কি HCl-এর সাথে বিক্রিয়া করে দ্রবণীয় জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোজেন তৈরি করে। আমরা জিঙ্ক দানার চারপাশে গঠিত হাইড্রোজেন গ্যাসের বুদবুদগুলি পর্যবেক্ষণ করতে পারি, মানে হচ্ছে যখন এটা লঘু সালফিউরিক অ্যাসিড জিঙ্কের দানার সাথে এই যে হচ্ছে তোমরা ছবিগুলো দেখতে পাচ্ছ, নিচে যেটা আছে এটা হচ্ছে জিঙ্কের দানা, তারপরে এটার সাথে মেলানো হয়েছে লঘু সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে।
তো এটার সাথে মেশানোর পরে যখন চারপাশে একটা হাইড্রোজেন গ্যাসের বুদবুদ যেটা হবে, ওই যে হাইড্রোজেন গ্যাস এখান থেকে বেরোচ্ছে, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস এখান থেকে বেরোচ্ছে, ঠিক আছে। তো এখানে বলেছে কি আমরা জিঙ্ক দানার চারপাশে গঠিত হাইড্রোজেন গ্যাসের বুদবুদগুলি পর্যবেক্ষণ করতে পারি। তারপর বলেছে যদি আমরা শঙ্কুযুক্ত ফ্লাস্ক বা টেস্ট টিউব স্পর্শ করি, এই যে এটা হচ্ছে শঙ্কুযুক্ত ফ্লাস্ক, ঠিক আছে। তো যখন আমরা এটা স্পর্শ করব, তো তারপর কি বলেছে, তবে তাপমাত্রা বৃদ্ধির কারণে আমরা গরমের অনুভব করতে পারি। মানে বলেছে এটা যখন আমরা মেশাবো, তো তারপর মেশানোর পরে এটা তাপমাত্রা এটা বেড়ে যাবে। তারপর এটা যদি আমরা এই ফ্লাস্কটাকে স্পর্শ করি, তো আমরা গরম হয়েছে এটা বুঝতে পারবো বা গরম অনুভূতি করতে পারবো, ঠিক আছে। তার জন্যই এটাকে কী বলা হয়েছে, তাপবর্জি বিক্রিয়া। তো আমরা আগে দিকে পড়বো তাপবর্জি বিক্রিয়া মানে কি, সব কিছু ডিটেলসে তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে। তো তারপর কার্য 1.3 তোমরা বুঝে গেছো। তারপর কি বলেছে এখানে, উপরে 3টি কার্য থেকে আমরা বলতে পারি যে নিচে উল্লেখিত পর্যবেক্ষণগুলোর যে কোনো একটি কোনো রাসায়নিক বিক্রিয়া হয়েছে কি না তা নির্ধারণ করতে সাহায্য করবে, ঠিক আছে। মানে বলেছে আমরা কার্য 1.1, তারপর 1.2, তারপর 1.3 যেটা আমরা এক্সপেরিমেন্ট করলাম, ঠিক আছে। এটা এইগুলা করে আমরা যেটা রাসায়নিক বিক্রিয়া আছে তা আমরা কি নির্ধারণ করতে পারলাম, ঠিক আছে। তো এটার মধ্যে হচ্ছে তোমাদের রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য, ঠিক আছে, এটাও পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। তো তোমরা এটা নোট ডাউন করে রাখবে। তো রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রকৃতির পরিবর্তন, তারপর বর্ণের পরিবর্তন, তারপর হচ্ছে কোনো গ্যাসের উদ্ভব হওয়া, তারপর তাপের পরিবর্তন, ঠিক আছে। মানে আমরা এই যে 3টি কার্য যেটা এক্সপেরিমেন্ট করলাম তাতে কী কী জিনিস দেখতে পেলাম আমরা, কালার চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তারপর গ্যাস যেটা গ্যাসের ওই যে গ্যাসের বুদবুদ হয়েছে দুটো মিশিয়ে, তারপর হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে, ঠিক আছে। তারপর বলেছে তাপের পরিবর্তনও হয়েছে, এই যে আগে তোমাদেরকে বুঝালাম, যদি আমরা শঙ্কুযুক্ত ফ্লাস্ক বা টেস্ট টিউবে স্পর্শ করি তবে তাপমাত্রা বৃদ্ধির কারণ, ঠিক আছে। তো তাপমাত্রার পরিবর্তনও হয়েছে, আগে ঠান্ডা ছিল তারপর এটা গরম হয়ে গেছে, ঠিক আছে। তাকেই বলা হয় তাপের পরিবর্তন। তো এগুলা রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য, ঠিক আছে। তো তোমরা এটা নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। তো এখন আমরা ডিসকাস করছি রাসায়নিক সমীকরণ, যাকে ইংলিশে বলা হয় কেমিক্যাল ইকুয়েশনস। তো এটার মানে কি বোঝায়, তো এটা আগে আমরা জেনে নিই, ঠিক আছে। তো রাসায়নিক সমীকরণ এটা কাকে বলা হয়, তার আনসারটা হচ্ছে একটি রাসায়নিক পরিবর্তনকে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের। তো আমরা বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের বিষয়ে আগে বোঝাবো তোমাদেরকে, ঠিক আছে। তো এটা ডেফিনেশনটা তোমরা লিখে নেবে, ঠিক আছে। তো বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের রাসায়নিক চিহ্নের সাহায্যে প্রকাশ করে সমীকরণের আকারে উপস্থাপনা করা হয়, এই সমীকরণকেই রাসায়নিক সমীকরণ বলা হয়। তো এই ডেফিনেশনটা তোমরা নোট করে রাখবে, ঠিক আছে, পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। তো বিক্রিয়ক যেটা, ঠিক আছে, এটা তোমাদের কি বলা আছে এখানে দেখো, বাদিকে এলএইচএস মানে লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। তো বিক্রিয়কগুলোকে এটাকে ইংলিশে বলা হয় রিঅ্যাক্ট্যান্টস, ঠিক আছে। তো এটা লেখা হয় বাঁ দিকে, মানে এই যেটা হচ্ছে রিঅ্যাকশনের সিস্টেমটা এরকম থাকে। তো বাঁ দিকে যেটা এই দুটোটা যেটা আছে এটাকে কী বলা হয়, বিক্রিয়ক, ঠিক আছে। তারপর কি বলেছে, একইভাবে ডান দিকে আরএইচএস মানে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, মানে ডান দিকে, এটাকে ইংলিশে বলা হয় আর রাইট হ্যান্ড সাইড, শর্ট ফর্মে আরএইচএস বলা হয়, ঠিক আছে। তো এইদিকে বিক্রিয়াজাত, ঠিক আছে, তো এটাকে ইংলিশে বলা হয় প্রোডাক্টস, পদার্থগুলো লেখা হয়, ঠিক আছে, মনে থাকবে তোমাদের। আর লেফট হ্যান্ড সাইড মানে বাঁ দিকে থাকে বিক্রিয়কগুলো, যেটাকে ইংলিশে বলা হয় রিঅ্যাক্ট্যান্টস, আর ডান দিকে থাকে বিক্রিয়াজাত পদার্থ, যাকে ইংলিশে বলা হয় প্রোডাক্টস, ঠিক আছে। এই যেটা হচ্ছে প্রোডাক্টস, মানে দুটোটা অ্যাড হয়ে যেটা আসবে এটাই হবে প্রোডাক্টস, মনে থাকবে তোমাদের।
আরও তোমাদের বুঝতে সুবিধার জন্য কিছু উদাহরণ ডিসকাস করে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে প্রথম উদাহরণ হচ্ছে হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জল তৈরি করে, ঠিক আছে। এটা তোমরা জানো, হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এটা কি আসবে? জল আসবে। তো তারপরের উদাহরণ হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে, ঠিক আছে। এটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন কি আসছে, এই দুটোটা অ্যাড হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড আসছে, ঠিক আছে। তো এটাই আমি এখানে লিখেছি, ম্যাগনেসিয়ামের সঙ্গে প্লাস হচ্ছে অক্সিজেন, মানে অ্যাড হচ্ছে ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেন, আর কি আসছে বেরিয়ে? ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে। তো এই যে দুটোটা অ্যাড হলো, তো এটাকে বলা হচ্ছে বিক্রিয়ক, ইংলিশে বলা হয় রিঅ্যাক্ট্যান্ট, ঠিক আছে। আর এই যেটা দুটোটা মিক্স আপ হয়ে যেটা আসলো রেজাল্ট, এটাকে বলা হচ্ছে বিক্রিয়াজাত, ঠিক আছে। বিক্রিয়াজাত পদার্থ বলা হয়, তো এটাকে ইংলিশে বলা হয় প্রোডাক্ট, ঠিক আছে। তো এটা তোমরা মনে রাখবে এবং নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। তো এখন আমরা জেনে নেই বিক্রিয়ক কাকে বলে আর বিক্রিয়াজাত পদার্থ এটা কাকে বলা হয়, ঠিক আছে। তো এখানে বিক্রিয়ক যেটা, এটাকে ইংলিশে বলা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট। তো এটার ডেফিনেশন হচ্ছে যে পদার্থগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় তাকে বিক্রিয়ক বলে, ঠিক আছে। তারপর হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, যাকে ইংলিশে বলা হয় প্রোডাক্ট। তো এটার ডেফিনেশন হচ্ছে বিক্রিয়ার সময় নতুন পদার্থ তৈরি হয় তাকে বিক্রিয়াজাত পদার্থ বলে। নতুন পদার্থ তৈরি হয় এটা কিভাবে? এটা হচ্ছে যে তোমরা নিচে দেখতে পাচ্ছ উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, যেটা ম্যাগনেসিয়াম ছিল, তারপর অ্যাড হয়েছিল অক্সিজেন, ঠিক আছে। এই দুটোটা একসঙ্গে মিশ্রিত হয়ে নতুন একটা পদার্থ তৈরি হলো, যেটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে। এটা তো আগে ছিল না, আগে ছিল কি ম্যাগনেসিয়াম আর সঙ্গে অক্সিজেন আমরা মিলিয়ে দিলাম, তো তারপরে যেটা রেজাল্ট আসলো ম্যাগনেসিয়াম অক্সাইড, নতুন একটা পদার্থ তৈরি হলো, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে বিক্রিয়াজাত পদার্থ মানে কি বোঝায়। এখন চলে যাচ্ছি আমরা নেক্সট টপিকে, এটা হচ্ছে রাসায়নিক সমীকরণ লিখন, যাকে বলা হচ্ছে ইংলিশে রাইটিং এ কেমিক্যাল ইকুয়েশন। তো এটার মেইন ফ্যাক্টটা কি? তো এটা হচ্ছে তোমাদের উদাহরণ দিয়ে যদি বোঝাই তোমাদেরকে, এটা হচ্ছে Mg+O2, তো আসলো কি MgO, মানে এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন অ্যাড হয়েছে, ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা রেজাল্ট এসেছে, ঠিক আছে। তো এখানে আমরা যদি মৌলের পরমাণু সংখ্যা দেখি, তো এখানে আছে কয়টি? Mg একটা আছে, তারপর অক্সিজেনের আছে দুটো, Ag2, ঠিক আছে। তারপর এখানে যদি যেটা রেজাল্ট আসলো ম্যাগনেসিয়াম অক্সাইড হলো, তো এখানে কয়টি আছে মৌলের পরমাণু সংখ্যা? এটা হচ্ছে একটা ম্যাগনেসিয়ামের, আর অক্সিজেনের হচ্ছে একটা। তো এটা যদি আমরা দেখি, দুটোটার কিন্তু সমান হয়নি। কীভাবে? এখানে হচ্ছে 2+1, ঠিক আছে, কত আসলো? টোটাল 3। আর এখানে যদি আমরা রেজাল্টে দেখি, তাহলে এখানে কত আসছে? শুধু 1+1 কত হচ্ছে? 2। তো এখানে হচ্ছে কত হচ্ছে? 3, এখানে হচ্ছে 2। তো এটা দুটোটা সমান হয়নি, তার জন্য এটা আনব্যালেন্সড রিঅ্যাকশন হয়ে যাচ্ছে, মানে এটাকে বাংলায় বলা হয় অসমতুলিত বিক্রিয়া। যেটা এই যে দেখতে পাচ্ছ তোমরা, কি বলেছে? যদি প্রত্যেক মৌলের পরমাণু সংখ্যায় দুদিকে কি সমান, তো আমরা কি দেখলাম? দুদিকে সমান নয়। তো যদি না হয় তবে সমীকরণটা অসমতুলিত, যাকে ইংলিশে বলা হয় আনব্যালেন্সড, কারণ সমীকরণের দুদিকে ভর সমান নয়, ঠিক আছে। তো তোমরা এটা মনে রাখবে, যদি এই দুটোটা যদি মৌলের পরমাণু সংখ্যা যদি অ্যাড করে সমান না হয়, মানে কি বলে, বিক্রিয়কের সমান বিক্রিয়াজাত পদার্থ যেটা থাকবে এটা সমান যদি না হয়, তো এটা আনব্যালেন্সড, মানে অসমতুলিত বলা হবে, ঠিক আছে। আবার এই যেটা অসমতুলিত আনব্যালেন্সড যেটা রিঅ্যাকশন থাকবে, এটাকে আরেকটা নাম দেওয়া আছে, এটার নাম কি হচ্ছে? নির্দেশাত্মক, যাকে ইংলিশে বলা হয় স্কেলেটাল, ঠিক আছে। এই যে এখানে বলা হয়েছে যেটা অসমতুলিত আনব্যালেন্সড, কারণ সমীকরণের দুদিকে ভর সমান নয়। এই ধরনের রাসায়নিক সমীকরণকে নির্দেশাত্মক স্কেলেটাল রাসায়নিক সমীকরণ বলে, ঠিক আছে। তো এই লাইনগুলো তোমরা নোট ডাউন করে রাখবে, পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে।
তো তা আমাদের এতটুকু হয়ে গেছে কমপ্লিট, ঠিক আছে। আর নেক্সট আমাদের হচ্ছে টপিকটা হচ্ছে সমতুলিত রাসায়নিক সমীকরণ, যাকে ইংলিশে বলা হয় ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। তো এই টপিক নিয়ে অনেক কোয়েশ্চন তোমাদের বোর্ড এক্সামে আসে, তো তার জন্য আমি এই লেকচারে হবে না, কারণ এটার অনেক বেসিক আছে। তো বেসিকটা আমি তোমাদেরকে ডিটেলসে বুঝাবো, ঠিক আছে। তো এই লেকচারে হবে না, নেক্সট লেকচারে আমি তোমাদেরকে ডিটেলসে এই ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনের ব্যাপারে সব কিছু ডিটেলসে A to Z বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো আজকে যতটুকু আমি তোমাদেরকে নোটস প্রোভাইড করলাম বা বুঝালাম এই চ্যাপ্টারে, তো এই টপিক নিয়ে যদি কোনো তোমাদের মনে প্রশ্ন জেগে থাকে তো তোমরা নিশ্চয় এই ভিডিওর কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর যদি কোনো ডাউট থাকে আমি ভিডিওর কমেন্ট বক্সে যে ডাউটগুলো জিজ্ঞেস করবে আমি তোমাদের নেক্সট লেকচারে আমি তোমাদের এই ডাউটগুলো বলে দেবো, ডাউটের সলিউশন প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো আজকে লেকচার এই পর্যন্তই, নেক্সট লেকচারে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।